সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই প্রতিষ্ঠানের বিষয়ে আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা কাজের অবস্থা দেখেছেন উপরের। আমি যেটুকু শুনলাম 4,90,000 টাকা ইট বাবদ বাকি আছে সম্ভবত, যেটুকু শুনলাম। তারপরে সিমেন্ট বা আরও কাজ বাকি আছে। কাজের কিন্তু কিছু হয়নি, শুধু উপরে উঠেছে, সম্ভবত কমপ্লিটও করা হয়নি। সেক্ষেত্রে সামর্থ্যবান আমরা যারা আছি তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমাদের এই অভাবটা পূরণে উদ্বুদ্ধ করে। আমাদের যাদের সামর্থ্য আছে, আপনাদের অনেকেরই সামর্থ্য আছে, আপনারা 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের সবারই। যে কোনো মসজিদ, এটা এই মসজিদ হোক, যে মসজিদ হোক, এটা কিন্তু সবার প্রতিষ্ঠান। আমরা যেহেতু আসছি, এখান থেকে খেদমত পাচ্ছি, দিনের কাজ করতে পারছি, দিনের বিধিবিধান পালন করতে পারছি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা অনেক সময় দান করি কিন্তু যৌক্তিক পাত্রে না, যৌক্তিক স্থানে না, এরকম হয় কিন্তু আমাদের মধ্যে। অনেক টাকায় দান করছি কিন্তু যেখানে প্রয়োজন নাই তেমন একটা। দানের স্বভাব কিন্তু সবার একরকম হবে না, সবাই কিন্তু একরকম স্বভাব পাবে না। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা বৃদ্ধি করবেন। দানের স্বভাব বৃদ্ধির ক্ষেত্রে একটা কারণ হলো, মাধ্যম হলো যে যেখানে প্রয়োজন বেশি সেখানে দান করা, তাহলে এর মাধ্যমে আমার স্বভাবটাও বৃদ্ধি পাবে, যেখানে প্রয়োজন বেশি। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোধশক্তি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। এটা আমরা অবশ্যই নির্ণয় করব কোথায় প্রয়োজন বেশি। সেক্ষেত্রে আপনারা দেখছেন কাজগুলো কতদিন থেকে ঝুলে আছে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আমাদের বোনেরা আছেন, ভাই বোন সবাই, এবং যারা আমাদের কথা দূর থেকে শুনতে পাচ্ছেন, সবার প্রতি অনুরোধ থাকবে যে প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে আপনারা সহযোগিতা করবেন। যেগুলো বললাম ইনশাল্লাহ যাতে খুতবার মেম্বার থেকে যাতে আপনাদেরকে আর বলতে না হয়, ইনশাল্লাহ সে চেষ্টাটুকু আপনারা করবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই বলবো, বলছি না বলবো না, তবে অবশ্যই আপনারা যাতে বেশি উদ্বুদ্ধ হন নিজেদের থেকে, এই উদাত্ত আহ্বানটুকু রাখতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।